হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো অনেক 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 ভালো আছি। তোমাদের জন্য নতুন আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা কোনো স্পিক না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করে এগিয়ে দিও। থ্যাংক ইউ। তোমাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসা কিন্তু আমাকে ভিডিওতে অনেকটা উৎসাহ দেয়, তার জন্যই বলছি একটু সাপোর্ট করে দিও। আর আজকে না অনেক সকালে আমাকে ঘুম থেকে উঠতে হয়েছিল, অনেক সকালে মানে প্রায় 5:30 বাজে তখন ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে উঠোন ঘর দৌড় সবকিছু ঝাড় দিয়ে স্বর্ণকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে না রান্না করার মতো ঘরে সেরকম সবজি ছিল না, মানে যেরকম সবজি আছে যেগুলো সবজি হয়তো আমার মায়ের চলে না বা আমার দিদার চলে না বা আমার চলে না, এরকম এরকম সবজি, মানে একজনের মন মতো এক রকম সবজি হয়, যার কারণে কিন্তু আজকে সবার মন মতো রান্না একেবারেই করে নিচ্ছি। মানে বারবার না রান্না করতে একদমই মন চায় না। এখানে দেখতেই পাচ্ছ আমার প্রথমে কিন্তু লাউয়ের তরকারি হয়ে গেছে, আমাদের গাছের লাউয়ের তরকারি। আর এখানে আছে মালপোয়া, আগের দিন ভেজেছিলাম, ওইগুলোই রয়েছে। আর এদিকে রয়েছে দুধের চষি পিঠা, অনেক কিছুই আছে। আবার এইদিকে কিন্তু দেখো ভাত আমার কিন্তু রান্না হয়েই গেছে। আর কথা বলতে বলতে কিন্তু আমি এক কড়াই বড়াও ভেজে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ অনেকগুলো বড়া ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু শুধু এমনি খাবো না, ঝোলেও দিব, ঝোলে দিয়ে বড়া করে খাবো। আর এদিকে বড়ার ঝোলটা আজকে হচ্ছে বড় বড় আলু, মানে এই আলু গাছগুলো না গাছে লতিয়ে পেঁচিয়ে ওঠে, মানে লতার মতো হয় গাছটা। মানে কি বলবো, আমাদের এখানে না গোছে আলু বা গেছে আলু এই টাইপের কিছু একটা বলে, তোমাদের ওখানে কি বলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিয়ে যেও, এর ভালো নাম কিন্তু আমি জানি না। আর রান্না তো আমার ওইদিকে প্রায় কমপ্লিট। এইদিকে আমার দিদি বলছিল কিন্তু তোরা যে এত কিছু খাবি আমি কি খাবো, আমার খুব লাফা শাক খেতে ইচ্ছে করছে, যার কারণে আমি পাশের বাড়ির একটা জমিতে এই লাফা শাক তুলতে চলে এসেছিলাম। আর আমার সঙ্গে কিন্তু মৌলিও চলে এসে দুইজনে মিলে লাফা শাক আজকে তুলবো। আর এদিকে দেখতে পাচ্ছ শুধু মাঠ আর মাঠ, সব মাঠে কিন্তু আলু করা হয়েছে, এখন চারিদিকে শুধু আলু আর আলু। এত সুন্দর ফাঁকা একটা মাঠের মধ্যে কিন্তু আমি আর মৌলি দাঁড়িয়ে আছি। আর ওই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের হাই রোড, আমাদের মেইন রোড। আর এইদিকে কিন্তু আছে আমাদের মাসিদের ফার্ম, আমাদের মাসিদের ফার্মের পাশে আমরা আছি। আমাদের বাড়ি কিন্তু এটার থেকে বেশি একটা দূরে না, কিন্তু এখানে পুরোই মাঠ। আর এই মাঠের মধ্যেই আমি আর মৌলি দুইজনে মিলে লাফা শাক তুলবো। দেখতেই পাচ্ছ মৌলি কিন্তু তোলা শুরুও করে দিয়েছে। আর এদিকে দেখো মৌলি কিন্তু লাফা শাক তোলা শুরুও করে দিয়েছে। আমার তো লাফা শাক খেতে ভীষণ ভালো লাগে, সেরকম আমার দিদিরও নাকি খুব ভালো লাগে, যার কারণে কিন্তু চলে এসেছি। তো চলো এখন লাফা শাক তুলি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। পরে দেখতেই পাচ্ছ লাফা শাক তুলে রান্না বান্না শেষ করে আমি কিন্তু এখানে চলে এসেছিলাম স্বর্ণকে নেবার জন্য। আমি আসার আগে দেখি মা আগে এসে দাঁড়িয়ে আছে, মা মৌলি দুজনেই এসে দাঁড়িয়ে আছে। মা আমাকে বলছিল যে চলে যা, এখন তোকে লাগবে না, চলে যা, আমি স্বর্ণকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছিলাম না, বলছিলাম একটু দেখেই যাই, যার কারণে কিন্তু মা আমি মৌলি তিনজনেই মিলে দাঁড়িয়েছিলাম। আর মা বলছিল স্বর্ণ নাকি আজকে স্কুলে খুবই দুষ্টুমি করেছে, ওই কথাগুলোই বলছিল। আর দেখতে দেখতে দেখো স্বর্ণ স্কুল বাসও কিন্তু চলে আসলো। আর আমার স্বর্ণ না এখন স্কুলে গিয়ে একদমই কান্না করে না, খুব ভদ্র একটা ছেলে, কিন্তু খুবই দুষ্টুমি করে, যেরকম বাড়িতে দুষ্টুমি করে সেরকম স্কুলে গিয়েও সবসময় দুষ্টুমি করে। দেখতেই পাচ্ছ স্বর্ণ কিন্তু একদমই কান্না করছে না, খুব ভালোভাবে মানে হেসে হেসে নামছিল। আর অন্য বাচ্চারা বলছিল স্বর্ণ নাকি খুব দুষ্টুমি করেছে, কান্না করেছিল যাবার সময়। যাই হোক স্বর্ণকে বাড়িতে এনে খাইয়ে দাইয়ে একটু রেস্ট করতে বসেছি, তখনই নারকেল পাড়তে চলে এসছে, মানে নারকেল তো না ডাব, এখন ডাব হয়েছে, ডাবগুলো পাড়তে চলে এসছে একজন লোক। আর আমাদের গাছের ডাব এইরকমই বছরে 4-5 বার করে বিক্রি করে দিই, বছরে প্রায় 6-7 হাজার টাকা আমাদের ডাব এই গাছের থেকে ইনকাম হয়। আর লোকটা ডাব পাড়ছিল আর বলছিল একটু ছাড়িয়ে দাও, মানে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, বাঁধনটা খুলে দিতে বলছিল। আর আমি এত ভার লাগছিল, আনতেই পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল কিন্তু। আর এদিকে দেখো একটা ডাব কিন্তু আগে পড়ে গিয়েছে, স্বর্ণ বলছিল এটা এনে দিতে, যার কারণে ওকে একটু এনে দিলাম। আর স্বর্ণকে একটু কোলেও নিয়ে নিয়েছি, স্বর্ণ বলছিল ডাবটা দেখবে, যার কারণে একটু কোলে নিয়ে আমি ওকে ডাবের ঝোঁকাটা দেখাচ্ছিলাম। ও নাকি খুবই ভালো লাগে ডাব খেতে, কিন্তু ও খেতে একদমই চায় না, কেটে দিয়েছিলাম। আর বন্ধুরা একটা কথা প্লিজ আমাকে বলবে, আমার গলার ভয়েসটা সত্যি খুব খারাপ, এটা আমারও শুনতে খুব খারাপ লাগে, কিন্তু আমি কি করে ঠিক করব তোমরা একটু বলে দিবে প্লিজ। যাই হোক জন্ম থেকে যে ভয়েস নিয়ে এসে এই ভয়েসটা চেঞ্জ করা সম্ভব না, অনেকেই আছে হয়তো নাটক করে বা ভাব করে একটু সুন্দর করা কথা বলে চেষ্টা করে, কিন্তু আমার না সেরকমটা আসে না একদমই। আমি একটু অন্যরকম টাইপের ন্যাচারাল জিনিসটা খুব পছন্দ করি, যার কারণেই কিন্তু আমার দ্বারা কোনো মডার্ন বা স্টাইলিশ বা মডেলিং বা এরকম কোনো কিছুই হয় না। আমাকে না অনেকেই বলে আমি গেও খেতে আনস্মার্ট, দেখো তাদেরকে বলছি আমি গেও খেতে আনস্মার্ট, গেও খেতে থেকে আনস্মার্ট থেকে স্মার্ট হওয়ার জন্য না অনেক টাকার প্রয়োজন হয়, সেরকম সামর্থ্য তো আমার নেই। তাছাড়া ওইরকম মানে স্মার্ট মডার্ন ড্রেস তো আমি কখনোই পরবো না, পরবো না, আমি তো আমাতেই সন্তুষ্ট। এখন তোমাদের তো অনেকেই অনেক কথা আমি শুনি, আমার সামনে তো বলে না, পেছনে বলে। আমাকে পেছনে বললে কি হবে, কিন্তু যারা বলে তাদের যারা শোনে তারা কিন্তু আমাকে অবশ্যই বলে দেয় বাড়িতে এসে। এমনকি তারা কিন্তু এটাও বলে যে আমি ভিডিও করছি, কোনোদিনও ভিডিও থেকে সফলতা পাবো না। জানি না কি হয়, এটা কিন্তু ভগবানের দান, এটা তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। সফলতা তো এখন আমি
এখনই পাইনি, জানি না কবে হবে। যাই হোক, ওইদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানোর পর দিদা বলছিল একটা রুমাল বের করে দিতে, যার কারণে দিদাকে একটা ছোট্ট দেখে রুমাল বের করে দিলাম। আমার দিদা কিন্তু যাচ্ছে এখন হাসপাতালে। আমার দিদা কিন্তু একা যাচ্ছে না, মাও কিন্তু সঙ্গেই নিয়ে যাচ্ছে। আর দিদা কিন্তু এদিকে দেখো রেডিও হয়ে নিচ্ছে। তারপর বাকি সব কাজকর্ম সেরে কিন্তু আমি এদিকে চলে এসেছিলাম স্বর্ণর জামা কাপড়গুলো ধোবার জন্য। আমি না স্বর্ণর জামা কাপড় ধোবার জন্য সবসময় নীল রঙের সার্ফ ইউজ করি, মানে সার্ফ এক্সেল সার্ফ। কেননা সার্ফ এক্সেল সার্ফ দিয়ে সাদা রঙের যে কোনো জামা কাপড় ধুলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়। আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের সময়ে সবসময় সাদা কাপড়ে উজালা ব্যবহার করা হতো, কিন্তু এখন না উজালাটা একদমই কেউ ব্যবহার করে না, যার কারণে কিন্তু শার্টটাকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর আমি তো ওর জামা কাপড় প্রায় ডেইলি ধুয়ে দিই স্কুল থেকে আসার পরে, যেহেতু মর্নিং স্কুল 10টার মধ্যে চলে আসে। 10টার মধ্যে কাপড় চোপড় ধুয়ে দিলে কিন্তু বিকেল টাইমে অনায়াসে শুকিয়ে যায়। আর ওর জুতোগুলো কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি, মুজো দিয়ে বা যে কোনো একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। কেননা পালিশ করে যে ওই জিনিসটা কি নাম বলে আমি জানি না, ওটা কিন্তু একদমই কেনা হয়নি, যার কারণে কিন্তু আমি এইভাবেই ধুয়ে দিই। আর জামা কাপড়গুলো কিন্তু আমি নদী থেকে ধুয়েও নিয়ে এসেছি। এখন আমি ওর জামা কাপড় সবকিছু নদীতেই ধুই, কেননা আমাদের দিদার কারেন্টের বিলও বেশি আছে। তাছাড়াও কিন্তু নদীতে কাপড় চোপড় ধুলে কাপড় চোপড় অনেকটাই পরিষ্কার হয়। আর আমাদের কলেজের না প্রচুর আয়রন, প্রচুর আয়রন, একদম জামা কাপড় পুরো লাল টকটকে হয়ে যায় নদীর জলে কয়েকদিন ধুয়ে। কিন্তু শার্টটার অনেকটা পরিবর্তন এসছে, আমি সেটা কিন্তু নিজেই বুঝতে পারছি, যার কারণে এখন একটু কষ্ট করে হেঁটে নদীতে আমি চলে যাই। একটু লেট হয় ঠিকই, কিন্তু নদীতেই চলে যাই। আর নদীতে গেলে না একটা দুটো কাপড় চোপড় নিয়ে একদমই যেতে ইচ্ছা করে না, যার কারণে আমি যেদিনই নদীতে যাই একটা না একটা কাপড় চোপড় আমি বের করে নিই ঘর থেকে, না ধোয়ার প্রয়োজন হলেও আমি ধুয়ে নিই। কেননা আমার মনে হয় নদীতে আমি একটা শার্ট আর প্যান্টের জন্য নদীতে এত দূরে কষ্ট করে হেঁটে যাবো, যার কারণে কিন্তু আমি অনেকগুলো কাপড় চোপড় ভেবে চিন্তে আমি ধুয়ে নিই। আর এতে কিন্তু আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার হলো। আর আমাদের একটু কারেন্টও বেঁচে গেলেও, মানে আমার দিদার কিন্তু কারেন্টের বিলের জন্য অনেক এখনো রাগ আছে। মানে আমাদের এই সাইডে, আমাদের যে আশপাশে যত বাড়ি আছে সবার থেকে কারেন্টের বিল আমাদেরই সবচেয়ে বেশি আসে, কিন্তু আমাদের 1 টাকা ইনকাম নেই, এত কারেন্টের বিল আসে, যার কারণে আমার দিদার খুব রাগ। যার কারণে কারেন্টটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর আমাদের দিদা বলেছে সামনের মাসে যেন সবার থেকে কম বিল আমাদেরই হয়, এই চেষ্টাটা এখন করে যাচ্ছি। আর এদিকে তো আমি স্বর্ণকেও স্নান করিয়ে দিয়েছিলাম। কাপড় চোপড় ধোয়ার পর স্বর্ণকে দেখি এত ধুলোর মধ্যে সাদা হয়ে আছে, যার কারণে ওকে স্নান করিয়ে দিলাম একেবারে। অন্যদিন তোকে গরম জল দিয়ে স্নান করাই, কিন্তু আজকে আমার এত রাগ উঠেছিল, কিন্তু আমি ঠান্ডা জলেই স্নান করিয়েছি। তবুও দেখো ওর মুখের হাসিটা যেন ফোরাচ্ছেই না। আমার মা আমাকে বলেছিল 3 মাথার ময়ূরে নাকি গোবর জল দিয়ে স্নান করালে বাচ্চাদের রাগ জেদ সবকিছুই কমে যায়, দুষ্টুমিও কমবে, এই জন্য আমাকে বলেছিল, কিন্তু আমি সেটা করিনি। কেননা আমার না একদম ভালো লাগে না, খুব ঘেন্না হয়, যার কারণে করানো হয়। জানি না কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা, কিন্তু বলেছিল আমার মা করানোর জন্য, অনেকে নাকি গুণগান পেয়েছে, সেটা আমি জানি না। আর ওর গায়ে মুখে কিন্তু আমি ডারমাডেও ক্রিম ইউজ করি, আর মাথায় কিন্তু আমি হিমালয়া অয়েলটাই লাগিয়ে দিই চুলে। আমি ওকে অনেক ক্রিমই লাগিয়েছি, কিন্তু দেখছি ডারমাডেও ক্রিমেও বেশি গুণ পেয়েছে, ওর স্কিনটা খুব ভালো হয়েছে, যার কারণে আমি ওকে ডারমাডেওটাই ইউজ করি। তোমরাও যারা আছো ডারমাডেও ক্রিমটা ইউজ করে দেখো, খুবই ভালো উপকার পাবে, খুব সুন্দর ক্রিমটা, খুব ভালো সেন্ট আছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।